নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তা প্রথমেই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটা মাছের মাথা ভেজে নিয়েছি। মাথাটাকে ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেল আর আমার প্রোফাইল রীতা নন্দী, তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আজকে যা রান্না করব সেটা হচ্ছে 5 রকমের সবজি দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট বা কেউ বলে ছ্যাঁচড়া। তার জন্য প্রথমে অবশ্যই আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সেটা তোমাদের আগেই বললাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে এটা একটু ভাজা ভাজা করে নেব। 5 ফোড়নটা শুকনো লঙ্কা একটু ভাজা হতে সময় লাগবে। আর তারপরে আমি সবজিগুলো তো আগে থেকেই সব কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। এখন সেই সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আছে পুঁই শাক, আলু, বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দিতে হবে। এখন আমি শাকটা দিচ্ছি না, শাকটা পরে দেবো। প্রথমে পুঁইয়ের ডগাটা দিয়ে দিয়েছি অন্য সবজির সঙ্গে। আর এখানে দিয়ে দিলাম লবণ, একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে সবজিটা, তারপরে আমি দিয়ে দিলাম বেগুন। এবার বেগুনটাকে দিয়ে তারপরে আবারও কিন্তু আমি এভাবে নেড়ে নেড়ে বেশ সুন্দর করে সবজিটাকে ভেজে নিলাম। তো সবজিটাকে বেশ সুন্দর করে ভাজা হলে তাহলে কিন্তু তরকারিটা খেতে বেশ টেস্ট হয়। তো এইবারে যে পুঁই শাকগুলো ছিল সেই পাতাগুলো আর কি, যেটা সেই পাতাগুলোকে এখন আমি দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। তো দিয়ে পাতাগুলোকে কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে অন্য সব সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে খুন্তি দিয়ে এটা নেড়ে নেড়ে নিতে হবে যাতে সবজিটা একদম মিশে যায়। এই যে শাকটা কিন্তু একদম মিশে গেছে। আর তারপরে আমি পরিমাণ মতো একটু জল দিলাম যাতে এই ডগাগুলো একটু সেদ্ধ হবে, আলু টালুগুলোও সেদ্ধ হবে। সেই রকমভাবে একটু জল দিয়ে আমি এবারে কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দিলাম। তারপরে একটু ঢাকনাটা তুলে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, মানে ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। এবারে কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মাঝখানে অবশ্যই আমি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম, যেটা হয়তো দেখানো হলো না। তো এবারে কিন্তু আবারও বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। তো এই যে ঢেকে ঢেকে আমি কিন্তু এইভাবে তরকারিটাকে করে নিয়েছি। আর এখানে মাছের মাথাটাকেও আমি দিয়ে দিয়েছি, ভাজা মাছের মাথাটা, এই যে দেখা যাচ্ছে। তো ঘ্যাটটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসছে, আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবারে একদম শেষে আমি দিয়ে দিলাম একটা ভাজা মশলা, যেটা ছিল খালি খোলায় জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি একটা কৌটোতে রেখে দিই, যে সবজিতে লাগে সেইভাবে আমি দিয়ে দিই। রোজ রোজ গুঁড়ো করার থেকে একবারে গুঁড়ো করে রেখে দিলে সেটাই সুবিধে। তাই এই যে তারপর সব ঘ্যাটটাকে একদম সুন্দর নাড়িয়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এখন আমি প্রায় আর একটু হলেই নামিয়ে দেবো, আর একটু আমি নেড়ে নেব। তো এটা কিন্তু খুব স্বাদের একটা রেসিপি, অনেকেই আমার মনে হয় খেতে ভালোবাসে। তো আমি এখন এটা নামিয়ে নেব একটা পাত্রে। তো এই যে একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি কীভাবে করলাম এই ঘ্যাটটা বা ছ্যাঁচড়াটা। তোমরা বাড়িতে একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রোফাইলে রীতা নন্দীকে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে টাটা।